আপনার স্বামীর উপরে অন্য একজন মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেছে। ম্যাডাম, আজকে আমি আপনার কাছে আমার স্বামীর বেলের ভিক্ষা চাইব না। প্রথমত আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি আমার স্বামীর পাশে আছি। সেটা শুধুমাত্র আমার স্বামী বলে নয়, কারণ আমি জানি যে আমার স্বামী নির্দোষ, ও কোনো অপরাধ করেনি। সেকেন্ডলি ম্যাডাম, আমার স্বামীর নামে মোলেস্টেশনের অভিযোগটা আনা হয়েছে, কিন্তু ও যে আদৌ অপরাধটা করেছে সেটা কিন্তু এখনো প্রমাণিত নয়। আর ম্যাডাম, আইনের কাছে যতক্ষণ না একজনের দোষ প্রমাণিত হয় ততক্ষণ কিন্তু সে একজন অপরাধী হয় না। আর ম্যাডাম, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনার পরেও তার স্ত্রী তার পাশে থাকে, তাহলে আমাদের বুঝে নেওয়া উচিত যে সেই কেসটায় মেরিট আছে, যেটা আইনের রক্ষাকর্তাদের শুনতে এবং বুঝতেও তো হবে। ম্যাডাম, এই দুটো কারণ কি যথেষ্ট নয় যার বেসিসে আপনি আমার স্বামীর বেল পেপারে সই করতে পারেন? আমাদের পুরাণ ইতিহাস সাক্ষী আছে যে একজন স্ত্রী তার স্বামীর জন্য কি কি করতে পারে। ম্যাডাম, সাবিত্রীও যমের সাথে লড়াই করে সত্যবানের জীবন ফিরিয়ে এনেছিল। আমিও যে কোনো এক্সট্রিম অবধি লড়ে যেতে পারি আমার স্বামীকে সুবিচার পাইয়েই দিতে। ম্যাডাম, আমি জানি আমার হাজবেন্ড সুবিচার পাবে, কারণ আমার নিজের দেশের বিচার ব্যবস্থার উপরে আমার নিজের বিশ্বাস আছে এবং নিজের ভরসা আছে। ম্যাডাম, জানি না আমার ভাগ্যে কি দুর্ভোগ রয়েছে, জানি না। মিস্টার কর্ণসেন, আপনাকে এবার এখান থেকে ভেতরে নিয়ে যেতে হচ্ছে। ভেতরে ছেলেদের জন্য নির্ধারিত জেল আছে, সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। আপনি মলেস্টেশন কেসে অ্যাকিউজড, এখানে এভাবে এতক্ষণ আপনাকে বসিয়ে রাখতে পারবো না। স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু জাস্ট আর 5 মিনিট ওয়েট করতে পারি প্লিজ? ওকে, বাট জাস্ট 5 মিনিটস অনলি, রাইট? থ্যাংক ইউ। রাধিকা সে কখন জাজের কাছে গেছে, এখনো আসছে না কেন? তাহলে কি রাধিকা এখনো ওই জামিনের কাগজে জাজের সই নিতে পারেনি? মিস্টার কর্ণসেন, আমার মনে হয় আপনার স্ত্রী আপনার বেল পেপারে সাইন করিয়ে উঠতে পারেননি। ইট ইজ টাফ, রিয়েলি টাফ। একজন মলেস্টেশন কেসের অ্যাকিউজডের ব্যাপারে জাজকে কনভিন্সড করে তার জামিনের কাগজে সাইন করানো রিয়েলি টাফ। বাট বাই দ্য ওয়ে, আপনার 5 মিনিট শেষ হতে কিন্তু আর 5 সেকেন্ড বাকি আছে। লেট আস হোপ ফর দ্য বেস্ট, কিন্তু আমাকে কাউন্টডাউন শুরু করতেই হচ্ছে মিস্টার সেন। সো প্লিজ। আই এম সরি। 1, 2, 3, 4 and 5. Time is over. Definitely আপনার ওয়াইফ আপনার বেলের কাজ করতে পারেন না। বেল হয়ে গেছে স্যার। অফিসার, কর্ণসেনের বেল পেপারস দেখে নিন আপনি, সব দেখে নিন। মিস্টার বসু, আমি কিন্তু জানতাম, জানো তো রাধিকা পারবে, এটা আমি জানতাম। আমার বৌমা না, আমার মেয়ে তো হাতটা শেখে নিয়ে। অফিসার প্লিজ আপনি একটু দেখে নিন। হ্যাঁ অফিসার, আপনি বেল পেপার পেয়ে গেছেন, এবার মিস্টার কর্ণসেনকে আপনি ছেড়ে দিন। ওয়েল, আমরা এই জামিনের কাগজের ভিত্তিতে ওনার বেল গ্রান্ট করছি, কারণ ওনার কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডও আমাদের কাছে নেই। থ্যাংক ইউ। রাধিকা, তুমি আবার কর্ণকে নিয়ে বাড়িতে যাও, কারণ আমি তোমার মধ্যে সেই সততা দেখতে পাই
তোমার সেই সততাই আমাকে ভেতর থেকে ইনসিস্ট করে তোমাকে বিশ্বাস করতে। মিস্টার সেন, আপনি একবার আমার চেম্বারে চলুন প্লিজ। এই পেপারটা ফাইনাল করে আপনার হাতে দেবো, তারপর আমি আপনাকে পৌঁছে দেবো। আচ্ছা চল চল। কি হয়েছে? কিচ্ছু হয়নি। এমন তো কিছু হয়নি যার জন্য তুমি মুখ লুকোবে। আমি তোমাকে বিশ্বাস করি। আর এমন কিছু তুমি করোনি যার জন্য তোমার অস্বস্তি হচ্ছে। বেল হয়ে গেছে, চলো বাড়ি চলো। চলো। আমি যেন আমার এই সিঁদুরের সম্মান আজ রক্ষা করতে পারি। রাধিকা, মা, কর্ণ ঠিক আছে? রাধিকা, আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার ছেলেটার উপর দিয়ে কি যাচ্ছে। রাধিকা, তুমি ঠিক এইভাবেই আমার কর্ণর পাশে থেকো, কেমন? আমি দেখতে পাচ্ছি তোমার ছেলে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। এই সামাজিক মান সম্মান হানিটাও একেবারেই অ্যাকসেপ্ট করতে পারছে না। জাহ্নবী যে মিথ্যে অ্যালিগেশনটা ওর উপরে দিয়েছে সেটা ওর জন্য এতটাই আনএক্সপেক্টেড যে ও সেটা মানতেই পারছে না। মা, আমরা সবাই জানি রাধিকা, কর্ণর এগেইনস্টে জাহ্নবীর অ্যালিগেশনটা সম্পূর্ণ মিথ্যে। আমরা সবাই কর্ণর পাশে আছি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলছো। আমরা সবাই মিলে কর্ণকে এখান থেকে বের করব। জাহ্নবী যে মিথ্যে অ্যালিগেশনটা আমার স্বামীর উপরে দিয়েছে সেটা আমি একেবারে গুড়িয়ে দেব। আমি কথা দিচ্ছি, কর্ণর হারানো সম্মান আমি উদ্ধার করবই করব। আমি জানি রাধিকা তুমি পারবে, তোমাকে যে পারতেই হবে। নিচে এসো, সবাই অপেক্ষা করছে। আসছি মা। তুমি কখন উঠলে? এই তো এক্ষুনি। ভালো হয়েছে, নাও তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ, উঠে রেডি হয়ে নাও, আমাদের কিন্তু কয়েকটা কাজ করতে যেতে হবে। হ্যাঁ রাধিকা, হ্যাঁ, প্লিজ একটু বসো না। বলছি, আমরা কি কিছুক্ষণ এভাবেই বসতে পারি, হাতে হাত রেখে? চোখে চোখ রেখে পাশাপাশি। কিছুক্ষণ কেন, সারাটা জীবন আমি তোমার সাথে এভাবেই পাশাপাশি হাতে হাত রেখে চোখে
দত্তকে উইটনেস বক্সে ডাকার জন্য, যাতে ওনার চোখ দিয়ে এই জঘন্য অপরাধের জন্য অভিযুক্ত মিস্টার কর্ণ সেনের মোটিভটা আমরা বুঝতে পারি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মেলন। বলুন, গীতা স্পর্শ করে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস দত্ত, আমি জানি এই মুহূর্তে আপনার পক্ষে কথা বলা কতটা কঠিন, কিন্তু এই কেসের স্বার্থে আমি আপনার কাছে জানতে চাইছি, এই কেসে যিনি অভিযুক্ত সেই মিস্টার কর্ণ সেন, যিনি আপনার ওপর অভব্য এবং অশালীন আচরণ করেছিলেন, তাকে আপনি চেনেন কিভাবে? কর্ণ আর আমি কলেজের বন্ধু ছিলাম, আর সেখান থেকেই আমাদের আলাপ। কলেজে সুন্দরী মেয়েদের প্রতি ছেলেদের যেরকম একটা ইন্টারেস্ট থাকে, আমার প্রতি ওর সেরকমই ছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি ওসবে ফোকাস দিতাম না। আমার ফোকাস একমাত্র ছিল আমার নাচ, আর এসবের মাঝেই আমি জানি, আই নো ইট, কিন্তু আমি পার্টিকুলার ওই ঘটনাটার কথা জানতে চাইছি। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম, কিন্তু সবকিছুরই তো একটা শুরু আছে। আমি শুরু থেকে শুরু করি। হ্যাঁ, বলুন। আমি আর কর্ণ খুব ভালো কলেজে নাচ করতাম, আমরা খুব ভালো ডান্স প্লেয়ার ছিলাম, আর সেই থেকেই আমাদের বন্ধু বান্ধব, আশেপাশের ছেলেমেয়েরা আমাদেরকে নিয়ে ইয়ার্কি করতো, আমাদের রিলেশনটাকে নিয়ে টিজও করতো। কিন্তু ওই যে বললাম, আমার ফোকাস ছিল নাচ, আমার শিল্প, তাই আমি এসবে কোনোদিনই পাত্তা দিইনি। তারপর আর কি, তারপর কর্ণ এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। ও একদিন আমাকে প্রপোজ করে। আমাকে অ্যাপ্রোচও করতো বারবার, কিন্তু আমি এইসব কথায় কখনোই কান দিইনি। এমনকি ও আমাকে স্টক করতে শুরু করে। আমি সব জায়গা থেকেই ওকে ব্লক করে দিই, এমনকি ফোনে যোগাযোগও রাখিনি। জাহ্নবী এমন অকপটে মিথ্যে কথাগুলো বলছে কি করে? জাহ্নবী মেয়েটা তাহা মিথ্যে বলছে, ও মোটেও কর্ণকে রিজেক্ট করেনি। অ্যাকচুয়ালি আমি ওকে অ্যাকসেপ্ট করিনি। আমি তো জানি দাদা, সে সময় তুমি তো বলেছিলে যে কর্ণের বউ যে হবে, মানে এই বাড়ির বৌমা যে হবে, সে যেখানে সেখানে কি নাচ করতে পারবে না। আর কর্ণ আমার এই রিজেকশনটা মেনে নিতে পারে না। পয়েন্ট টু বি নোটেড, মাই লর্ড। কর্ণ সেন আমার ক্লায়েন্টের রিজেকশন মেনে নিতে পারেন, আর এতগুলো বছর পর কর্ণ সেন যখন জানতে পেরেছেন যে মিসেস জাহ্নবী দত্ত কলকাতায় আছেন, উনি আবার ওনাকে অ্যাপ্রোচ করেন এবং
আমার ক্লায়েন্টের জীবনে ফিরে আসতে চান? বলুন মিসেস জাহ্নবী দত্ত, মিস্টার কর্ণ সেন যে আপনার প্রতি আসক্ত ছিলেন তার কি কি প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রমাণ দেখাতে পারবেন কি? হ্যাঁ আছে। এই চিঠিগুলো কর্ণ আমাকে লিখত। এই চিঠিগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন আমি যা বলছি সব সত্যি বলছি। অর্ডার অর্ডার। সো মিসেস দত্ত, মিস্টার কর্ণ সেন আপনাকে এই চিঠিগুলো লিখেছিলেন? এই চিঠিগুলো কর্ণই আমাকে লিখত। আপনি পড়ুন চিঠিগুলো, পড়লেই বুঝতে পারবেন কর্ণ কিভাবে আমাকে হ্যারাস করত। রাধিকা, পারলে তুমিও দেখো চিঠিগুলো। কর্ণর হ্যান্ডরাইটিং আইডেন্টিফাই করতে বোধহয় তোমার সুবিধা হবে। আপনারা বুঝতে পারবেন যে আমি মিথ্যে বলছি না। এতদিনকার চিঠি জাহ্নবী জমিয়ে রেখেছে, আবার তাই বিদেশ থেকে সেগুলো নিয়ে এসেছে। তার মানে বাসুদেব, আমার কি মনে হচ্ছে জানিস তো, কর্ণকে ফাঁসানোটা ওর প্রি প্ল্যান ছিল। একদম আমারও তাই মনে হচ্ছে গো দাদা। এক মিনিট, আমি উপযাচক হয়ে জাহ্নবীকে চিঠি লিখিনি। ও আমাকে দিস্তা দিস্তা চিঠি লিখত, আর সেটার উত্তর দেওয়ার জন্য আমি ওকে একটা বা দুটো চিঠি লিখতাম। মিস্টার কর্ণ সেন, আপনার যা বলার আপনি উইটনেস বক্সে বলবেন। লর্ড, আমি মিস্টার কর্ণ সেনকে উইটনেস বক্সে ডাকার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার সেন, মিসেস জাহ্নবী দত্ত আপনাকে যে চিঠিগুলো লিখত সেগুলো আদালতে পেশ করুন। আমার কাছে নেই, আমি সবটা নষ্ট করে ফেলেছি। আমার জীবনে জাহ্নবীর জন্য আর কোনো জায়গা নেই। যেই মানুষটাকেই আমি আমার জীবনে জায়গা দিইনি, সেখানে ওর চিঠিগুলো রেখে আমি কি করব? আই হ্যাভ ডেস্ট্রয়েড ইচ এন্ড এভরিথিং। Come down, come down, come down. Mr. Sen, come down. চিঠিগুলো আপনি দেখাতে পারবেন না, কারণ মিসেস জাহ্নবী দত্ত এরকম কোনো চিঠিই লেখেননি। আর
আরে যার কোনো অস্তিত্বই নেই সেটা আপনি দেখাবেন কি করে? তর্কের খাতিরে যদি ধরেও নি, উনি আপনাকে ফোন করেছিলেন বা... এখানে ধরে নেওয়ার কিছু নেই। জাহ্নবী সত্যি আমাকে ফোন করে ডেকেছিল। মিলর্ডও ফোনে চিৎকার করছিল, মিস্টার দত্ত আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, আর কি সব। আর জাহ্নবী আমাকে বলেছিল যে মিস্টার দত্ত একটু শর্ট টেম্পার্ড, তাই আমার মনে হয়েছিল মিস্টার দত্ত জাহ্নবীকে টর্চার করছে। এখানে ধরে নেওয়ার কিচ্ছু নেই, এটাই হয়েছিল। বেশ বেশ বেশ, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে মিস্টার দত্তর সঙ্গে মিসেস দত্তর একটা ঝামেলা চলছিল, মিসেস দত্ত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তারপর উনি চেঁচিয়েছিলেন, সেই ডাক শুনে আপনি ছুটে গেছিলেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, আপনি ছুটে গেছিলেন কেন? হ্যাঁ, স্ত্রীকে ফেলে কেন কেন আপনি পুলিশকে ডাকেননি? ভাই ভাই, হ্যালো, চুপ করে গেলেন কেন? বাংলা বুঝতে পারছেন না? হ্যালো, বাংলায় কথা বলছি। শুড আই রিপিট ইট ইংলিশ? আরে আপনি তো জাহ্নবী দত্তর হাজবেন্ড নন, তাহলে ওনার ভালো মন্দ নিয়ে আপনার এত কিসের কনসার্ন? হ্যাঁ, আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি যে আপনার এবং জাহ্নবী দত্তর মধ্যে একটা ফর্মাল রিলেশনশিপ ছিল, এবং আপনি নিজেই বলেছেন যে ওর কথায় আপনি প্রভাবিত হন না। তাহলে আপনি আপনার ওয়াইফকে ছেড়ে চলে গেলেন কি করে? কেন পুলিশকে ডাকলেন না? ওয়াই, কেন ডাকলেন না? স্পিক আউট। আমি কিছু বলতে চাই। আপনার কিছু বলার থাকলে আপনি উইটনেস বক্সে এসে বলুন। বাসুদেব, তুই দেখে নিস, রাধিকা এর মোক্ষম জবাব দেবে। আমি তোকে চিনি, মোক্ষম জবাব দেবে। দেখ, গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি যে প্রশ্নটা আমার স্বামীকে করেছেন সেই প্রশ্নটার উত্তর আমি দিতে চাই, কারণ মিসেস জাহ্নবী দত্ত যখন আমার স্বামীকে ফোন করেছিলেন তখন সেই সময় আমিও উপস্থিত ছিলাম। এবং একটা মানুষ যদি আপনাকে ফোন করে আপনাকে বলে যে সে বিপদে আছে, তাকে বাঁচাতে হবে, তখন আপনি কি করবেন বলতে পারেন? তখন কি আপনি বাড়িতে থাকবেন নাকি সেই জায়গায় গিয়ে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করবেন? মিলর্ড, আমার স্বামীও ঠিক সেটাই করেছিলেন। আমার স্বামীও কিন্তু মিসেস জাহ্নবী দত্তকে বাঁচাতেই গেছিলেন এবং আমি ওকে ফোর্স করেছিলাম। এবার আপনারাই বলুন, এতে ভুলটা কোথায়? আমি তো আমার হাজবেন্ডকে ফোর্স করেছিলাম। এবার আপনিই বলুন, আপনি যে এতগুলো প্রশ্ন আমার স্বামীকে করছেন, আমার স্বামী কি কোনো ভুল কাজ করেছে? ও যদি কারোকে বাঁচানোর জন্য সেখানে গিয়ে থাকে, তাহলে আমার মনে হয় না সেটা কোনো ভুল কাজ। এবং আমি মন থেকে বলছি,
আমার স্বামী একজন মহিলার লাইফ সেভ করতে গেছে বলে তার জন্য আমি একটুও এম্বারেসড নই, এবং ওর জন্য আমি গর্বিত। এবং আমি চাই কর্ণ সেনের মতন স্বামী যেন পৃথিবীর সব মহিলার হয়।